আলেম ওলামাদেরকে রশি পরাইয়া গরু ছাগলের মতো ঘুরাইছে। এই আওয়ামী লীগ যদি আবার বাংলাদেশে ফিরে আসে ভয়ঙ্কর রূপে ফিরবে। এখন আলেমরা সম্মানিত পাত্র, সবাই তাদের কাছে দোয়া আনতে যায়, কিন্তু তারা স্বরাষ্ট্রমন্ত্রী এই যে আসাদুজ্জামান খান কামাল ছিল, অনেক বলে গালফুলা কামাল, সবসময় মালমূল খেয়ে টাল থাকতো, তার কাছে যাইতো হুজুরদের মুক্তির জন্য, বাসার নিচে পায়চারি করতো, ঢোকার অনুমতি অনেকের ছিল না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই পরিস্থিতি এখন তো আলেম ওলামারা মাঠে ওয়াচ করে বেড়াচ্ছেন, সগর্বে তাদের কার্যক্রম করছেন, কেউ বাধা দিচ্ছে না। কিন্তু আওয়ামী লীগের আমলে কিন্তু এটা পারে না, বরঞ্চ শাপলা চত্বরে যেভাবে কচুকাটা করেছিল, মোদী বিরোধী আন্দোলনে মেরেছিল, জেলে নিয়েছিল, এইটি ছিল বাস্তব চিত্র। তাহলে আলেম ওলামা, সাংবাদিক, শিক্ষক কেউ রেহাই পায়নি। সাগররী হত্যাকাণ্ডের কথা জানেন, ৭৫ থেকে ৯৬, ২১ বছর পরে আইসা চান্স পায়, কিন্তু পরের আপনার চান্স যখন পেয়েছে আবার ১০ বছর পরে ঠিকই কিন্তু আকামটা করেছে। এই আওয়ামী লীগ যদি আবার বাংলাদেশে ফিরে আসে ভয়ঙ্কর রূপে ফিরবে। এইবার যে ভুল করছে, মিস্টেক, সামনে কিন্তু আর ভুল করবে না, কারণ ভুল থেকে শিক্ষা নেবে তারা, কিভাবে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে হয়। ৭৫-এ রক্ষী বাহিনী করেছিল, আধা রক্ষী মানে আধা সামরিক বাহিনী। এইবার পুরোপুরি যদি চান্স পায় তারা সেটা কিন্তু করবে। তাহলে এখন এই গণ অভ্যুত্থানের শক্তি সমূহ রাজনৈতিক দলের উচিত ছিল আওয়ামী লীগকে নির্মূল করার জন্য, এই ফাঁসিবাদকে নির্মূল করার জন্য এক এবং ঐক্যবদ্ধ হয়ে প্রথম ১ মাসের মধ্যে যারা গণহত্যায় জড়িত ছিল, যারা মিছিলে গুলি চালিয়েছিল, মানুষেরা হামলা করেছিল, চিহ্নিত করে ওই শহীদ মিনারে দ্বারা ডাইরেক্ট ব্রাশ ফায়ার দিয়ে কয়েক হাজার মানুষকে শেষ করে দেয়। কারণ নাহলে মানে ওই বিষাক্ত সাপের বাচ্চারা বড় হয়ে আর সবল মারার চেষ্টা করবে সপ্রাণভাবে। আমি একটা জায়গা থেকে উদ্বিগ্ন, আজকে জামাত এবং বিএনপি মুখোমুখি ক্ষমতা নিয়ে, আমরাও ক্ষমতায় যাইতে চাই, ছাত্ররাও ক্ষমতায় যেতে চায়, সবাই ক্ষমতায় যেতে চায়। তো এই ক্ষমতায় যাওয়ার জন্য তখন অনেকে আওয়ামী লীগের সাথে তলে তলে হাত মিলাইবে, ইন্ডিয়ার প্রজেক্টে পা দিবে, এবং ইন্ডিয়া এবং আওয়ামী লীগ একই জিনিস। তারপরে নিজেদের মধ্যে গন্ডগোল লাগাই আওয়ামী লীগকে ফেরার সুযোগ করে দেবে। এবং এই আন্দোলনের সবচেয়ে যে ছাত্ররা অগ্রভাগে ছিল, তাদের উচিত ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণজাগরণ মঞ্চের মতো মঞ্চ করে টানা অবস্থান নিয়ে আওয়ামী লীগের এই গণহত্যাকারীদের ফাঁসি নিশ্চিত করা। সেটা তারা পারে নাই, পারছে না, কারণ সবাই ধান্দায় ব্যস্ত, দল গুছানো, আর্থিকভাবে ধান্দায় ব্যস্ত। এখন আমরা কত করব? এই ৭-৮ বছরে মাইর খাইয়া, ব্যবসা প্রতিষ্ঠান খুয়াইয়া, হামলা মামলা, বিয়ে করতে পারে না অনেক লোকজন, এখন কেউ একটু ব্যবসা বাণিজ্য করতে, চাকরি বাকরির পিছনে, এটা তো যৌক্তিক। এখন আমরা তো সরকারে নেই, আমাদের লোকজন তো সেই স্পেসটুকু অনেক জায়গায় পায় না। তারপরেও দুইটা কাজ করতে হবে। একটা কাজ পরিষ্কার ভাবি, এই সরকার যদি ছাত্রদের উপরেই কেবলমাত্র নির্ভরশীল হয়, অন্যদেরকে কোনো স্পেস না দেয়, তাহলে স্বাভাবিকভাবেই তারা এই বিভাজনটাকে আরো প্রসারিত করবে। সেইখানে আমাদের শক্তভাবে আওয়াজ তুলতে হবে। এবং আর কিছুদিন দেখে সরকারের হাবভাব মতিগতি যদি ঠিক না হয়, তাহলে তো এই সরকার বিদায়ের জন্য আমাদেরও কথা বলতে হবে, এছাড়া উপায় নেই। পাশাপাশি একটা কাজ করতে হবে, যেটা উদ্যোগ আমরা প্রয়োজনে নেব।